2024-এর 5ই আগস্টের পর আজকে 2025-এর 2 মে। এখন আমাদের দেশের উপদেষ্টাদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 17 জন উপদেষ্টা এবং অন্যান্য কমিশন 6টা কমিশন কাজ করছে। দেশের বর্তমানে এই অবস্থা। এই অবস্থায় এখন যারা যেভাবেই কথা বলে না কেন, যেই জিনিসটা আপনার বুঝতে হবে এবং জানতে হবে সেটা হচ্ছে ধৈর্য। কারণ আগের সরকার গত 17 বছর শুধু নিয়েছে, কিছুই দিয়ে যায়নি। এই যে শূন্য ভাণ্ডার, এটা ফিল আপ করার জন্য সময় দিতে হবে। এখন অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যাদের 16-17 বছরে এত বড় বড় কথা বলতে দেখিনি, এত বুদ্ধিদীপ্ত পরামর্শ দেখিনি। তো উপরে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশটা স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব তো বলতেই হবে, এবং সেই ক্ষেত্রে এটা গুছানোর জন্য সময় দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এবার ভোটারের মধ্যে 3 কোটি নতুন ভোটার, জেন জি। তো সেই ক্ষেত্রে এটা তো একটা আছে। আর আমাদের মতো যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু ওই আপনার সনাতন রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে চাচ্ছে না, চায়ও না। সেই ক্ষেত্রে সময়টা আমাদেরও দিতে হবে। আমরা দেখতে চাই যে সংস্কারের কোন পর্যায় পর্যন্ত আপনারা গিয়েছেন এবং সেখান থেকে কতটুকু উঠতে পারবেন। তারপরেই হবে নির্বাচনের প্রশ্ন। সুতরাং বাংলাদেশের এখন সম্ভাবনাময় যতগুলো দল আছে, বিশেষ করে বিএনপি, তাদের বলি যে আপনারা ধৈর্য ধরুন। আপনাদের কথাবার্তা, আপনাদের অসহিষ্ণুতা আমরা কিন্তু পছন্দ করছি না। আমরা চাই আপনারা আসুন, বিপুল জনপ্রিয়তা যদি থাকে আসুন, কিন্তু নিজেদের সংহত, ভদ্র, নম্র, দেশপ্রেমিক একটা জনগণের দল হিসেবে আসুন। এইভাবে হুমকি ধমকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথা, এবং অনেক কথা পার্শ্ববর্তী দেশের বিশেষ করে গোয়েন্দা সংস্থার সাথে মিলে যাচ্ছে, এই ধরনের কথা বলে আপনারা আসার চেষ্টা করবেন না। কারণ সবাই দেশপ্রেমিক, আপনারাও দেশপ্রেমিক, আমরাও দেশপ্রেমিক। এই যে নতুন যে জেনারেশন, তারাও দেশপ্রেমিক, কথা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ, আজকে এইটুকু।